হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আমি এক্ষুনি নির্মহলে এসেছি। তোমাদেরকে আস্তে আস্তে নির্মল দেখাবো। আই লাভ নির্মহল দেখছেন। এখন আমরা নির্মহলে পৌঁছে গেছি, নির্মহলের ভিতরে আছি। এই আস্তে আস্তে আমরা নির্মহলের ভিতর দিকে আস্তে আস্তে ঢুকছি। আমাদের নির্মহল দেখতে অনেক সুন্দর। আপনারাও এসে দেখে যাবেন, যারা যারা দেখেননি। এই দেখেন, এক্ষুনি আমরা নির্মহলের ভিতরের দিকে প্রবেশ করুন। এক্ষুনি আমরা ভিতরে এসে গেছি। ভিতরটা দেখতে অনেক সুন্দর। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আরও অনেকগুলো জিনিস দেখার আছে। আমি তোমাদেরকে আস্তে আস্তে এই পুরো ভিডিওটা দেখাবো। এটা হলো বাথরুম। রাজার আমলে এটা বাথরুম ছিল। আজকে অনেক রৌদ্র ছিল, অনেক রৌদ্রে গরমে আমি এই ভিডিওটা করেছি। খুব কষ্ট হয়েছে ভিডিওটা করতে। এ দেখেন নির্মহলের বাইরের দিকটা। নির্মল বাইরে অনেক জল দেখা যায়, অনেক বড় একটা জলাশয়, তার মাঝখানে উপস্থিত এই নির্মহল। আজকে অনেক গরম ছিল, তাই ভিডিওটা করতে আমার অনেক কষ্ট হয়েছিল, তবু ভিডিওটা করতে হয়েছে। কেননা আমার অনেক বন্ধুরা দেখবে এই ভিডিওটা। আমাদের এই নির্মহলের জায়গাটা অনেকটা বড়, তাই আস্তে আস্তে সবটা ভিডিও দেখবেন। যা পেরেছি তা আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও করে। এখনও আমি তোমাদেরকে নির্মহলে ঢোকার যে প্রথম যে ঘরগুলি আছে, এই ঘরগুলি এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে রাজারা নৌকো নিয়ে আসতেন, এখান দিয়ে নৌকা রেখে তারা উপরে প্রবেশ করতেন।
এই দেখছেন, দেখতে খুব ভালো লাগে। আমারও জন্মের আগে এই নির্মহল এখানে স্থাপিত হয়েছে, তাই আমি এই নির্মলটা অনেক বছর আগে দেখেছি, আমরাও আজকে দেখলাম। এখান দিয়ে নির্মহলে ছাদের উপর উঠে এই সিঁড়ি দিয়ে। এক্ষুনি আমরা এসে গেছি ফুল বাগানের মধ্যে। দেখবেন কত সুন্দর এই বাগানটা দেখতে। আমার সাথে আমার বন্ধুও এসেছে, দুজন বন্ধু, তারাও ভিডিও করছে, সেলফি নিচ্ছে। আর আমি অনেক রৌদ্রের মধ্যে এই ভিডিওটা করেছি। আমি জানি না আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে কি না। যদিও ভালো লেগে থাকে তোমাদের কাছে আমার এই ভিডিওটা, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন। আমরা এখন এসে গেছি একটা খালি জায়গার মধ্যে, নির্মহলের ভিতরে একটা খালি জায়গার মধ্যে। তার আশেপাশে অনেক সুন্দর সুন্দর ফুল বাগান আছে। এই দেখছেন, বাইরে থেকে উপর দিকটা আমি ভিডিও করছি। এখানে আসবেন আপনারা, অনেক কিছু জিনিস দেখার আছে, আপনারাও দেখবেন। আমি যতটুক সম্ভব হয়েছে ততটুক ভিডিও করেছি, করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখছেন, বাহির থেকে উপর দিকটা আমি আস্তে আস্তে ভিডিও করেছিলাম। এই দেখেন কত সুন্দর সুন্দর জিনিস বাইরে থেকে দেখা যায়। এ হলো জলাশয়টা, বিরাট বড় জলাশয়। তার মাঝখানে উপস্থিত হয়েছে এই নির্মহল, স্থাপিত হয়েছে এই নির্মহল। এ আমার বন্ধুরাও সেলফি নিয়ে ব্যস্ত। এ হলো ফুলের বাগান, খুব সুন্দর একটি ফুলের বাগান। কিছুদিন আগে এখানেও G20 এসে গিয়েছিল, এসে তারা আনন্দ উপভোগ করেছিল। আমরা এখন আরেকটি জায়গার মধ্যে যাচ্ছি, নির্মহলের আরেকটি জায়গা। এ হলো ফুলের বাগান, তার মাঝখান দিয়ে একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে প্রবেশ করছি। G20 আসার সময় এই সাউন্ড সেট, এই বক্সগুলা এনেছিল, তারা আনন্দ করেছিল। অনেক দিন নাগাদ তারা ছিল এখানে, থেকে অনেক আনন্দ করেছিল এই নির্মহলের ভিতরে। আমরা আবার এসে গেছি আই লাভ নির্মহল। আমরা এখানে আরেকটি দিক দিয়ে যাচ্ছি, এটাও নির্মহলের একটা দিক।
দেখেন খুব সুন্দর দেখতে। এখানেও G20 লেখা আছে। ফুলের বাগানটা দেখেন। এক সময় এটার উপরে উঠে একটা লোক মারা গিয়েছিল, তারপর থেকে এগুলা গিল লাগিয়ে বন্ধ করা হয়েছে। এ দেখুন কত সুন্দর সুন্দর ফুলের বাগান, কত সুন্দর সুন্দর ফুল দেখা যায়। রাজা রানী তারা মারা যাওয়ার পর তাদেরকে এখানে সমাধি করেছিল। এখানেও সমাধিটা এখানে দেখা যাচ্ছে, দেখানো হলো। এটা দিয়ে আগে মানুষ ফেলে দিয়ে কেটে নেওয়া হতো। যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। অনেক কষ্ট করে তোমাদের জন্য ব্লগ ভিডিও আমি বানাই। তোমরা যদি আমার এই পুরো ভিডিওটা না দেখো, আমার খুব কষ্ট লাগে দেখে। বা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, প্রথম থেকে পুরো ভিডিওটা দেখবেন। এটার মধ্যে অনেক কিছু দেখার আছে। নীরমহলের ভিতরটা দেখিয়েছি যতটুকু সম্ভব হয়েছে, এবং বাহিরটাও দেখিয়েছি যতটুকু সম্ভব হয়েছে, এবং আশেপাশে অনেক জল দেখা যায়, এগুলোও দেখিয়েছি যতটুকু সম্ভব হয়েছে। যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। নমস্কার রইল তোমাদের কাছে।